আপনজন হারাবার বেদনা যে কত কষ্টে তা আমার থেকে আর কে বেশি জানে। চোখের কোণায় জল আর আবেগ জড়ানো কণ্ঠে এ কথাগুলো বললেও গত কয়েক বছরে মানুষের সহমর্মিতার পরিবর্তে বিরক্তির কারণ হয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১৭ বছরের শাসনামলে তিনি এ কথাগুলো এতবার বলেছেন যে সেটিকে অনেকেই মেকি কান্না কিংবা অভিনয় বলতেও ছাড়েননি। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ কথাগুলোকে দিয়ে টিকটকও বানিয়েছেন কেউ কেউ। বারবার বলা হলে খুব ভালো কথাও যে বিরক্তির জন্ম দেয়, শেখ হাসিনার আপনজন হারানোর বেদনার বাণী তারই প্রমাণ। সম্প্রতি আরও একটি কান্নার দৃশ্য দেখেছে দেশের কোটি কোটি মানুষ। বিনিয়োগ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে দেশের দুরবস্থার কথা বলতে গিয়ে কেঁদেছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শত শত বিদেশি বিনিয়োগকারীর সামনে তিনি শিশুর মতো কেঁদেছিলেন শুধুমাত্র দেশকে ভালোবেসে, দেশের মানুষকে ভালোবেসে। দেশটাকে উন্নয়নের শিখরে নিয়ে যেতেই ছিল তার সেদিনের নিঃস্বার্থ কান্না। এখানে ছিল না কোনো রাজনীতি কিংবা ক্ষমতা আঁকড়ে থাকার কূটকৌশল। ডক্টর ইউনূসের সেদিনের সেই কান্নার দৃশ্য দেখে সব শ্রেণীর মানুষ যেভাবে তার প্রশংসায় মেতেছে, যেভাবে আবেগতাড়িত হয়েছে, তাতে একটি বিষয় স্পষ্ট: স্বার্থের জন্য, ক্ষমতার জন্য, জনগণকে বোকা বানানোর জন্য মেকি কান্না মানুষ গ্রহণ করে না। মানুষ একজন দেশপ্রেমিকের নিঃস্বার্থ কান্না দেখতে চায়, যিনি দেশের জন্য ক্ষমতায় থেকেও কাঁদবেন, ক্ষমতা থেকে সরে গিয়েও কাঁদবেন, দেশে থেকেও কাঁদবেন, দেশের বাইরে গিয়েও কাঁদবেন। এ কথা ঠিক ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু সহ পরিবারের ১৭ জন সদস্যকে হত্যার ঘটনাটি ইতিহাসের ন্যাক্কারজনক একটি ঘটনা হিসেবেই বিবেচিত। কিন্তু সেই স্বজন হারানোর বিষয়টিকে যখন কয়েক দশক পরও শুধুমাত্র রাজনৈতিক স্বার্থে সভা সমাবেশ বিবৃতিতে কথায় কথায় টেনে আনা হয়েছে, তাতে মানুষ সহমর্মিতার বদলে বিরক্ত হয়েছেন। জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়ে বাক স্বাধীনতা হরণ করে স্বৈরতান্ত্রিক ভঙ্গিমায় উন্নয়ন আর স্বজন হারানোর লাগাতার গল্প পছন্দ করেনি এদেশের সচেতন জনগণ। বাংলাদেশে প্রায় সবকিছুরই রাজনীতিকীকরণ করা হয়। সরকারি অফিস, হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান, এমনকি ধর্মীয় প্রতিষ্ঠানও রয়েছে এই তালিকায়। অবাক করা হলেও সত্যি, এদেশে রাজনীতিমুক্ত হতে পারেনি চোখের জলও। কেউ কেউ এ কান্নাকেও ব্যবহার করেছেন ক্ষমতা পাকাপোক্ত করার হাতিয়ার হিসেবে। তবে ৫ আগস্ট পরবর্তী বাংলাদেশে দেশের মানুষ অতি কথন নয়, অতি কাঁধ দেখতে চায়। পারিবারিক গুণকীর্তন নয়, দেশ ও দেশের মানুষের গুণকীর্তন শুনতে চায়। স্বাধীনতার ৫৪ বছর পর বহু মানুষের রক্তে পাওয়া নতুন বাংলাদেশে এ চাওয়া নিশ্চয়ই অমূলক নয়। হাবিব রাসেল, এনটিভি অনলাইন।